আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি আমার মতো আল্লাহ তাআলার মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো। সো ওয়েলকাম টু হাসানস লার্নিং কেয়ার ওয়ান্স এগেইন। আমার আজকে ভিডিওটি তৈরি করা হয়েছে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য যারা আমার মতোই এক্সাম হলে প্রায়ই কনফিউজড হয়ে যাও। ইতিমধ্যেই কিছু সাহিত্যিকের ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমরা আজ কথা বলবো বাংলা সাহিত্যের কিছু সাহিত্যকর্ম নিয়ে, যা আমাদেরকে প্রায়শই বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। যে কোনো পরীক্ষায় এগুলো আমাদের সামনে আসে। আমরা সবাই জানি যে এক্সাম শেষে বাসায় এলে ভুলগুলো চোখে পড়লে খুবই খারাপ লাগে। তাই এই ভুলগুলো এড়াতে যে কোনো এক্সামের পূর্বে এক নজর এই ভিডিওটি দেখে নিলে কিছুটা হলেও উপকৃত হবে। চলো কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে যাওয়া যাক। আর হ্যাঁ, তোমরা যারা এখনও আমার এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব টু বি আপডেট। চলো কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে যাই। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বাঙালি নিয়ে যত কথা। প্রথমটি রয়েছে ভবিষ্যতের বাঙালি, এটি একটি প্রবন্ধ, লিখেছেন হচ্ছে এস ওয়াজেদ আলী। তারপরে একটি হচ্ছে আত্মঘাতী বাঙালি, এটাও একটি প্রবন্ধ, লিখেছেন হচ্ছে নীরজ চন্দ্র চৌধুরী। তারপরটি রয়েছে সাবাস বাঙালি, এটিও একটি প্রবন্ধ, লিখেছেন হচ্ছে অমৃতলাল বসু। তারপরটি রয়েছে বাঙালির ইতিহাস, এটিও একটি প্রবন্ধ, লিখেছেন হচ্ছে নিহারঞ্জন রায়। তারপরটি রয়েছে বাংলা, বাঙালি ও বাঙালিত্ব, এটি একটি প্রবন্ধ, লিখেছেন হচ্ছে ডক্টর আহমদ শরীফ। তারপরে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সঞ্চিতা নিয়ে যত কথা। সঞ্চিতা কাব্যগ্রন্থটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তারপরে দেখতে পাচ্ছ সঞ্চিতা, খুবই সামান্য পার্থক্য, এটি একটি কাব্যগ্রন্থ, লিখেছেন কাজী নজরুল ইসলাম। তারপরে রয়েছে সঞ্চন, এটি একটি প্রবন্ধ, লিখেছেন হচ্ছে কাজী মোতাহার হোসেন। তারপরে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ছায়ানট, এটি একটি কাব্যগ্রন্থ, লিখেছেন কাজী নজরুল ইসলাম, খুবই কমন একটা বিষয়। তারপর রয়েছে ছায়াময়ী, এটি একটি কাব্যগ্রন্থ, লিখেছেন হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। খুবই সামান্য পার্থক্য তোমরা লক্ষ্য করতে পারছো। তারপর দেখো আরণ্য জনপদে, এটি একটি প্রবন্ধ, লিখেছেন হচ্ছে আব্দুস সাত্তার। আরণ্য সংস্কৃতি, এটিও একটি প্রবন্ধ, লিখেছেন হচ্ছে আব্দুস সাত্তার। আরণ্যক, এটি একটি উপন্যাস, লিখেছেন হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সবগুলোর মধ্যে কিন্তু আরণ্যের একটি ছায়া রয়েছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ পথের পাঁচালী, এটি একটি উপন্যাস, লিখেছেন হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, খুবই জনপ্রিয় একটি উপন্যাস। তারপর রয়েছে হচ্ছে পথের দাবি, এটি লিখেছেন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে তোমরা দেখতে পাচ্ছ কাশবনের কন্যা, অর্থাৎ কন্যা নিয়ে যত কথা, যত কনফিউশন। কাশবনের কন্যা উপন্যাসটি লিখেছেন শামসুদ্দিন আবুল কালাম। কুচবরণ কন্যা কাব্যগ্রন্থ, এটি লিখেছেন হচ্ছে বন্দে আলী মিয়া। ধান কন্যা, এটি একটি গল্প, আর এটি লিখেছেন হচ্ছে আলাউদ্দিন আল আজাদ। খুবই সতর্ক থাকতে হবে বন্ধুরা। তারপরে দেখো দেয়াল উপন্যাসটি লিখেছেন হচ্ছে হুমায়ুন আহমেদ। আবার ঠিক একই রকম, একই বানান, দেয়াল উপন্যাস, এটি লিখেছেন আবু জাফর শামসুদ্দিন। এটা খুব সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে তোমাদের পরীক্ষা হলে, যে অপশনটা থাকবে সেটাই আমরা সিলেক্ট করবো। ওকে, তারপর দেখো খোয়াবনামা, এটি একটি উপন্যাস, যা লিখেছেন হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। জঙ্গনামা, এটি একটি কাব্যগ্রন্থ, লিখেছেন দৌলত উজির বাহারাম খান। তারপর রয়েছে নূরনামা, এটি একটি কাব্যগ্রন্থ, লিখেছেন আব্দুল হাকিম। সিকান্দার নামা কাব্যগ্রন্থ, এটি লিখেছেন আলাউল। আর সর্বশেষ যেটা রয়েছে সফরনামা, এটিও একটি প্রবন্ধ, এটি একটি প্রবন্ধ, বাকিগুলো কাব্যগ্রন্থ ছিল, উপন্যাস ছিল। আর এটি লিখেছেন হচ্ছে আবুল ফজল। তারপরে তোমরা দেখতে পাচ্ছ মানচিত্র একটি কাব্যগ্রন্থ, আবার মানচিত্র এটি হলো একটি নাটক। প্রথমটি যে কাব্যগ্রন্থটি রয়েছে সেটি লিখেছেন হচ্ছে আলাউদ্দিন আল আজাদ। তারপরে যেটা নাটক আমরা দেখি সেটা হচ্ছে লিখেছেন আনিস চৌধুরী। তারপরে আমরা দেখতে পাচ্ছি গীতাঞ্জলি, এটি একটি কাব্যগ্রন্থ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গীতালি, এটিও একটি কাব্যগ্রন্থ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গীতবিতান, এটিও একটি কাব্যগ্রন্থ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সর্বশেষ যেটি রয়েছে গীতগুচ্ছ, এটি কাব্যগ্রন্থ এবং লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। উপরে তিনটি আমরা জানি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। তারপর সর্বশেষ যেটি রয়েছিল সেটি হচ্ছে সুকান্ত ভট্টাচার্য লিখেছেন। ওকে, তারপরে দেখো বন্ধুরা রজনী, এটি একটি উপন্যাস, আবার রজনী, এটিও একটি উপন্যাস। আসলে দুইজন রাইটার এখানে রয়েছেন। অপশনে যেটা থাকবে সেটাই আমরা সিলেক্ট করব। প্রথমটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, তারপরটি লিখেছেন হুমায়ুন আহমেদ,
তারপরে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অভিযাত্রিক, এটি একটি কাব্য, লিখেছেন সুফিয়া কামাল। অভিযাত্রিক এটি একটি উপন্যাস, লিখেছেন হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। খেয়াল রাখতে হবে যদি অপশনে কাব্য থাকে সেক্ষেত্রে সুফিয়া কামাল, উপন্যাস থাকলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হবে, কেমন? তারপরে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এলেভেলে, এটি একটি রম্য গল্প, আর লিখেছেন হচ্ছেন হুমায়ুন আহমেদ। আর এটা তারপরে যেটা আছে সেটা হচ্ছে এলেভেল, এটি একটি নাটক, লিখেছেন হচ্ছে জিয়া হায়দার। তারপর তোমরা দেখতে পাচ্ছ জননী। জননী নামে দুইটি উপন্যাস রয়েছে। একটি উপন্যাস লিখেছেন হচ্ছে শওকত ওসমান, আর আরেকটি উপন্যাস লিখেছেন হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। তারপরে তোমরা দেখতে পাচ্ছ রক্তাক্ত প্রান্তর, এটি একটি নাটক, খুবই জনপ্রিয় নাটক, লিখেছেন হচ্ছে মনির চৌধুরী। রক্তবাঘ এটি একটি কাব্যগ্রন্থ, লিখেছেন গোলাম মোস্তফা। রক্তাম্বর ধারিণী মা এটি একটি কবিতা, লিখেছেন হচ্ছে কাজী নজরুল ইসলাম। রক্তকরবী এটি একটি নাটক, লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই সমস্ত সাহিত্যকর্মগুলো খুবই জনপ্রিয় এবং পরীক্ষায় অনেকবার আসতে দেখেছি আমরা। সো এই বিষয়গুলোতে আমরা খুব ভালো সতর্ক থাকবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ভবিষ্যতের বাঙালি, এটি একটি প্রবন্ধ, লিখেছেন হচ্ছে এস ওয়াজেদ আলী। তারপর আছে হচ্ছে আত্মঘাতী বাঙালি, এটি একটি প্রবন্ধ, লিখেছেন হচ্ছে নীরজ চন্দ্র চৌধুরী। তারপর রয়েছে সাবাস বাঙালি, এটিও একটি প্রবন্ধ, লিখেছেন হচ্ছে অমৃতলাল বসু। বাঙালির ইতিহাস এটিও একটি প্রবন্ধ, লিখেছেন হচ্ছে নিহারঞ্জন রায়। সবগুলো এখানে প্রবন্ধ আসলে। তারপর দেখতে পাচ্ছ যে বাংলা, বাঙালি ও বাঙালিত্ব, যা লিখেছেন হচ্ছে ডক্টর আহমদ শরীফ। খুবই কনফিউশনাল, আশা করছি তোমরা খেয়াল করে এগুলো মনে রাখবে এবং পরীক্ষা হলে সেটা অ্যাপ্লাই করবে। তারপর দেখতে পাচ্ছ যে পথের পাঁচালী, এটি একটি উপন্যাস, লিখেছেন হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, খুবই জনপ্রিয় উপন্যাস। তারপর হচ্ছে পথের দাবি, এটি লিখেছেন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এটিও খুবই জনপ্রিয় একটি সাহিত্যকর্ম। তারপর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মধুমালা। মধুমালা নামে দুটি নাটক রয়েছে। প্রথমটি লিখেছেন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, জসীমউদ্দিন লিখেছেন। তারপরে দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। অর্থাৎ দুইটি নাটক রয়েছে, অপশনে যেটা থাকবে সেটাই আমরা সিলেক্ট করব। তারপরে দেখতে পাচ্ছি আমরা আরণ্য জনপদে, এটি একটি প্রবন্ধ এবং লিখেছেন হচ্ছে আব্দুল সত্তার। তারপরে রয়েছে আরণ্য সংস্কৃতি, এটিও একটি প্রবন্ধ, লিখেছেন হচ্ছে আব্দুল সত্তার। অর্থাৎ দুইটি সাহিত্যকর্মী আব্দুল সত্তার লিখেছেন। তারপর হচ্ছে আরণ্যক, এটি একটি উপন্যাস, লিখেছেন হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে দেশে বিদেশে, এটি একটি ভ্রমণ কাহিনী, লিখেছেন হচ্ছে সৈয়দ মুস্তফা আলী। তারপর রয়েছে পথে প্রবাসে, এটিও একটি ভ্রমণ কাহিনী, লিখেছেন হচ্ছে অন্নদাশঙ্কর রায়। তারপর তোমরা দেখতে পাচ্ছ ছায়ানট। ছায়ানট এটি একটি কাব্যগ্রন্থ, লিখেছেন হচ্ছে কাজী নজরুল ইসলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি একটু সামান্য পার্থক্য, সেটা হচ্ছে ছায়ানটের জায়গায় ছায়াময়ী, খেয়াল রাখতে হবে। এটি একটি কাব্যগ্রন্থ, লিখেছেন হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চতন্ত্র, এটি একটি রম্য গল্প। আর তারপরে দেখতে পাচ্ছি পঞ্চভূত, এটি একটি প্রবন্ধ। প্রথমটি লিখেছেন হচ্ছে সৈয়দ মুস্তফা আলী, আর পঞ্চভূত যেটি প্রবন্ধ আমরা দেখেছি সেটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে আমরা দেখতে পাচ্ছি বন্দির বন্ধনা কাব্যগ্রন্থ, এটি লিখেছেন হচ্ছে বুদ্ধদেব বসু। তারপর হচ্ছে বন্দি শিবির থেকে, এটি একটি কাব্যগ্রন্থ, লিখেছেন শামসুর রহমান। বন্দির বাসী, এটি লিখেছেন হচ্ছে বেনজির আহমেদ। রাজবন্দির জবানবন্দি প্রবন্ধ, এটি লিখেছেন হচ্ছে কাজী নজরুল ইসলাম। রাজবন্দির রোজনামচা, এটিও একটি প্রবন্ধ, লিখেছেন হচ্ছে শহীদুল্লাহ কায়সার। খুবই জনপ্রিয় সাহিত্যকর্ম এগুলো, আমাদের খুব সতর্কতার সাথে এগুলো খেয়াল রাখতে হবে যাতে করে আমাদের ভুলগুলো যেন আমাদের কখনোই না হয়। এই ব্যাপারে আমরা সবাই ইনশাআল্লাহ সতর্ক থাকবো। তারপর দেখতে পাচ্ছ তোমরা কঙ্কাবতী, এটি একটি কাব্যগ্রন্থ, লিখেছেন বুদ্ধদেব বসু। তারপর রয়েছে গঙ্গাবতী, এটি একটি উপন্যাস, লিখেছেন হচ্ছে অন্নদাশঙ্কর রায়। তুমি দেখতেই পাচ্ছ খুবই সিমিলার বিষয়, কোনো পার্থক্য নেই, শুধুমাত্র পার্থক্য হচ্ছে সাহিত্যকর্মে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমরা আশা করছি তোমরা এই বিষয়গুলোতে সতর্ক হবে, সচেতন হবে এবং আমাদের সাথেই থাকবে সাবস্ক্রাইব করে, এবং সবসময় আমার ভিডিওটি দেখবে, বিশেষ করে পরীক্ষা আগ মুহূর্তে অ্যাটলিস্ট দেখে নেবে। তো ভালো থেকো বন্ধুরা, খুদা হাফেজ।